সকলেই ভাবে তুমি অলস, তুমি নাকি জীবনে কিছু করতে পারবে না। কল্পনা করো, তোমার চারপাশের সবাই যখন তোমাকে উপহাস করে, তখন তুমি নীরবে লুকিয়ে নিজের স্বপ্নের জন্য লড়াই করছো। এটা শুধু কারো গল্প নয়, এটা আমাদের গ্রামের শূন্যের বাস্তব জীবন। তুমি কি জানো, একদিন সেই অলস ছেলেটি বদলে দেয় পুরো গ্রামের দৃষ্টিভঙ্গি? আজকের এই ভিডিওতে আমি তোমাকে শোনাবো কিভাবে অবহেলা আর ব্যর্থতার ছায়া পেরিয়ে সুমন নিজের পরিশ্রম আর ধৈর্যে গড়ে তুলল সফলতার সিঁড়ি। তুমি জানতে পারবে অলসতা আসলে কিভাবে ভেতরে লুকানো শক্তিকে জাগিয়ে তুলতে পারে। যদি কেউ তোমাকে কখনো থামিয়ে দেওয়ার চেষ্টা করে, এই গল্প তোমাকে দেবে সাহস আর নতুন দৃষ্টিভঙ্গি। আর অপেক্ষা করো, গল্পের শেষ দিকে এমন একটা টুইস্ট আছে যেটা শুনে তোমার বিশ্বাসই হবে না। গ্রামটা কিভাবে বদলে গেল সেই অলস ছেলেটির জন্য। তুমি কোথা থেকে দেখছো এই ভিডিও, কমেন্টে তোমার জেলার নাম লিখে জানাও। আর যদি বিশ্বাস করো একাগ্রতা আর পরিশ্রম জীবনের সবকিছু বদলে দিতে পারে, তাহলে এখনই একটা লাইক দিও। শুরু করছি। আমার নাম সুমন, আমার বয়স 20 বছর। আমি আমাদের গ্রামের এক কোনায় ছোট্ট কুড়ে ঘরে থাকি। আমার পরিবার খুবই সাধারণ। বাবা দিনমজুর, মা ঘরের কাজ করেন। আমরা খুব ধনী না, কিন্তু আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। আমি ছোটবেলা থেকেই একটু চুপচাপ, বেশি কারো সঙ্গে কথা বলি না। গ্রামের সবাই ভাবে আমি খুব অলস। সকলে বলে সুমন সারাদিন ঘরে বসে থাকে, কিছুই করে না। পাশের বাড়ির চাচা প্রায় মায়ের কাছে বলেন, তোমার ছেলে তো না পড়াশোনায় ভালো, না কাজ করতে পারে, ওর কি হবে? এমন কথা শুনে আমার মা শুধু একটু হাসেন। তিনি বলেন, ওর সময় আসবে, তখন তোমরা ঠিকই দেখতে পাবে। বাবা একটু রাগী মানুষ। তিনি সকালবেলা কাজে যান আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। মাঝে মাঝে তিনি আমায় রেগে বলেন, তুই সারাদিন বসে থাকিস কেন? কিছু করো, না হলে সংসার চলবে কিভাবে? বাবা খুব কষ্ট করেন বলে ওনার কথায় আমি কখনোই খারাপ লাগাই না। আমি চুপচাপ থাকি, মনের ভেতর অনেক কথা জমা থাকে, কিন্তু মুখে বলি না। আমার মা আমাকে বোঝেন। অনেক সময় আমি মায়ের পাশে এসে বসি। মা হাঁড়িতে ভাত রান্না করেন, আমি চুপচাপ ওনাকে দেখি। মা বলেন, তুই যেটা ভালোবাসিস সেটাই কর। আমি জানি তুই চেষ্টা করছিস। সত্যি বলতে আমি অলস নেই, আমি নতুন কিছু শিখতে ভালোবাসি। আমার কাছে একটা পুরনো ল্যাপটপ আছে। এই ল্যাপটপটা আমায় দিয়েছিল আমার বন্ধু রাজু। রাজু শহরে পড়ে, সে একবার ছুটিতে এসে বলেছিল, ভাই, আমার এই পুরনো ল্যাপটপটা তুই রাখ, কিছু শিখতে পারবি। আমি সেই ল্যাপটপে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি, কিন্তু আমি দিনের বেলায় কাজ করি না, কারণ সবাই তখন বাড়িতে থাকে। যদি কেউ দেখে তাহলে হাসাহাসি করবে, প্রশ্ন করবে, আর আমায় বিরক্ত করবে। তাই আমি রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে ল্যাপটপ খুলে বসে যাই। লুকিয়ে ইউটিউবে ভিডিও দেখি, কোডিং, ডিজিটাল মার্কেটিং আর ইংরেজি শেখার ভিডিও দেখি। আমি প্রতিদিন নিজের মতো নিজের ঘরেই বসে এসব শিখি। আমি গোপনে একটি ওয়েবসাইট বানাতে শুরু করি। অনেক চেষ্টা করি, অনেক ভুল করি, আবার শিখি। আমার বিশ্বাস ছিল একদিন ঠিক পারব। আমি নিজের ইউটিউব চ্যানেলও খুলেছিলাম। সেখানে ইংরেজি শেখার সহজ ভিডিও বানিয়ে দিতাম। আমার মুখ দেখাতাম না, শুধু কণ্ঠে কথা বলতাম। আমি ভয় পেতাম যদি কেউ দেখে ফেলে, তাই সব করা হতো রাতের অন্ধকারে। 3 মাস এভাবে কেটে গেল। একদিন সকালে ইউটিউবে ঢুকে দেখি আমার চ্যানেলে $100 আয় হয়েছে। আমি খুব খুশি হয়েছিলাম। মনে মনে বললাম, সুমন, তুই পারিস। কিন্তু কাউকে বলিনি, কারণ সবাই তখনও আমায় অলসি মনে করত। আমি জানতাম এই পথ সহজ নয়, আমাকে আরও অনেক কিছু শিখতে হবে। এরপর থেকে আমি আরও মনোযোগ দিয়ে শেখা শুরু করলাম। রাতে কাজ করি, দিনে মা বাবাকে সাহায্য করি। মা বলেন, তুই ঠিক করছিস। আমি জানি মা ছাড়া কেউ বুঝতো না আমার চেষ্টা। কিছুদিন পরে গ্রামের চাচার সঙ্গে দেখা হলো। তিনি বললেন, তুই সারাদিন কি করিস রে? আমাদের ছেলেরা মাঠে কাজ করে, স্কুলে যায়, আর তুই বাসায় বসে বাসায় কি করিস? আমি কিছু বললাম না, শুধু চুপচাপ থাকলাম। তারা হাসাহাসি করল, কিন্তু আমার মন ভাঙল না। ছোটবেলায় আমি প্রযুক্তি ভালোবাসতাম, কিন্তু গ্রামে কারো কাছে শেখার সুযোগ ছিল না। তাই আমি নিজেই চেষ্টা করতে লাগলাম। মাঝে মাঝে ল্যাপটপের সমস্যা হতো, বিদ্যুৎ চলে গেলে কাজ করতে পারতাম না। তখন মনের মধ্যে একটু কষ্ট হতো, কিন্তু পরে আবার চেষ্টা করতাম। আমি যখন রাতবেলা জানালার পাশে বসে থাকি, তখন বাইরে চুপচাপ, দূরে মন্দিরের ঘণ্টা বাজে, চাঁদের আলো ঘরের মধ্যে পড়ে। আমি জানালার দিকে তাকাই, মনে মনে ভাবি, আমি কি পারবো? তারপর নিজের কণ্ঠে বলি, হ্যাঁ, পারব। একদিন সকালে বাবা খুব রেগে গলা চড়ালেন, তুই আবার রাতে জেগে থাকিস কেন? সকালে উঠে দেখলাম চোখ লাল। সারাদিন অলস হয়ে থাকিস, এবার কিছু করো। আমি কিছু বললাম না, মা শুধু হাসলেন। আমার বন্ধু রাজু মাঝে মাঝে ফোনে কথা বলে, জানতে চায় কেমন চলছে, কিছু আয় করতে পারলি? আমি বলি, আস্তে আস্তে হচ্ছে। রাজু বলে, হাল ছাড়িস না ভাই, তুই পারবি। আমার পরিবারের অবস্থা ভালো নয়। অনেক দিন দেখি বাবা টাকায় টান পড়লে চিন্তায় পড়ে যান।
মা চুপচাপ বসে থাকেন, কিছু বলেন না। তখন আমার আরও ইচ্ছা হয় আমি কিছু করব, আমি বদল আনব। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি জানালার পাশে বসি। ল্যাপটপ স্ক্রিনে আলো পড়ে আমার মুখে। এখন আমার চ্যানেলে কিছু কিছু লোক কমেন্ট করে, ভাই আপনার ভিডিও খুব ভালো, এগুলো পড়ে মনটা ভালো হয়ে যায়। তখন সাহস পাই। এভাবেই চলছিল আমার জীবন। বাইরে সবাই ভাবে আমি কিছুই করি না, কিন্তু আমি জানি আমি চেষ্টা করছি। আমি জানি একদিন সবাই দেখবে আমি কি করেছি। পাখি ডাকছে, আলো ফুটছে। আমি জানালার বাইরে তাকালাম। মনের মধ্যে অনেক স্বপ্ন। ভাবলাম একদিন আমি আমার পরিবারকে খুশি করব। এই গল্প এখানেই শেষ নয়, আমার সংগ্রাম চলছেই। আমি জানি সামনে আরও পথ আছে। আমি হার মানব না, আমি চেষ্টা করব যতদিন না আমি পারি। একদিন সবাই বুঝবে চুপচাপ থাকা মানেই অলসতা নয়। পরের পর্বে আসবে আমার এই গোপন চেষ্টার ফল কি হলো। সবাই কি তখনও আমাকে আগের মতোই দেখবে, নাকি বদলে যাবে তাদের চোখ? এই গল্পের প্রথম অংশ এখানেই শেষ। আমি আবার ফিরে আসব আমার যাত্রার পরবর্তী অধ্যায় নিয়ে। আমি জানালার পাশে বসে আছি। বাইরে সকালের আলো। গ্রামের রাস্তা দিয়ে কিছু ছেলে হেঁটে যাচ্ছে। তারা জোরে হাসছে, খেলছে। কেউ কেউ আমার দিকে তাকিয়ে কিছু বলছে। আমি শুনতে পাই, ওই দেখ অলস সুমন ঘরেই বসে আছে। আমি কিছু বলি না, শুধু মাথা নিচু করি। এখন আমার জীবন আগের মতোই, তবে আমার মনে একটু আলাদা অনুভূতি। আমি জানি আমার ভিতরে কিছু বদলাচ্ছে। আমার ইউটিউব চ্যানেল থেকে এখন আমি আরও বেশি আয় করছি। 6 মাসে আমি প্রায় $200 জমিয়েছি। আমার ওয়েবসাইটে কিছু ছাত্র প্রতিদিন ইংরেজি শিখতে আসে। তারা কমেন্টে লেখে, আপনার ভিডিও খুব ভালো, আমরা অনেক কিছু শিখছি। এসব পড়ে আমার মন ভালো হয়ে যায়। কিন্তু এসব কেউ জানে না। বাবা এখনও রাগী। মা মাঝে মাঝে চুপচাপ আমার পাশে বসে থাকে, হাত রাখে কাঁধে, জিজ্ঞেস করে, কিছু খেয়েছিস তো? আমি মাথা নাড়ি, হ্যাঁ মা। বাবা সকালে কাজে বের হয়ে যান, সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফেরেন। তিনি মাঝে মাঝে বলেন, তুই কখনো কিছু করবি, শুধু বসে থাকিস। আমি আর পারতেছি না সুমন, আমি চুপ থাকি। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি আবার আমার ল্যাপটপ নিয়ে বসি। আজ নতুন একটা ভিডিও বানাতে হবে। আমি শান্ত গলায় ইংরেজি শেখার মজার টিপস বলি। কথা খুব সহজে বলার চেষ্টা করি, যেন গ্রামের ছোট ভাই বোনরাও বুঝতে পারে। এভাবে রাতের পর রাত কেটে যায়। একদিন এমন এক ঘটনা ঘটে যা আমার জীবন বদলে দেয়। সেদিন দুপুরে বাবা বাড়িতে ছিলেন। আমি ঘরে বসে ল্যাপটপে কিছু হিসাব লিখছিলাম। হঠাৎ বাবা ঘরে ঢুকলেন। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, এইটা কি? তুই কিসের কাগজ কাটছিস? আমি একটু ঘাবড়ে গেলাম। বাবা কাছে এসে কাগজটা চাইলেন। আমি হেসে বললাম, বাবা এটা অনলাইনের চেক। বাবা আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, অনলাইনে? কেমন করে? আমি আসতে শুরু করলাম। বাবা, আমি গত 1 বছর ধরে ইউটিউবে ইংরেজি শেখানোর ভিডিও দিই। আমার একটা ওয়েবসাইট আছে। বাবা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুই এসব করছিস? আর আমি জানতাম না। তার চোখে অবিশ্বাস। আমি মাথা নিচু করলাম, বললাম, আমি চেয়েছিলাম আগে কিছু করে দেখাই, পরে সবাইকে বলি। মা রান্নাঘর থেকে এসে সব শুনলেন। তিনি কাছে এসে আমার মাথায় হাত রাখলেন, বললেন, আমি জানতাম তুই কিছু একটা করছিস। আমার ছেলে কখনো অলস হতে পারে না। মায়ের মুখে হাসি, তার চোখে পানি। আমি শান্তিতে বুক ভরে নিই। বাবা এবার ধীরে ধীরে হাসলেন, বললেন, তুই যদি সত্যি এত টাকা আয় করিস তাহলে তো আমাদের চিন্তা কমে গেল। আমি বললাম, বাবা প্রতি মাসে 5,000,000 টাকা পাই এখন। এসব তোমার জন্য, মায়ের জন্য, আমাদের পরিবারের জন্য। বাবার মুখে বিশ্বাস আর গর্ব একসাথে। তিনি আমার পিঠে হাত রাখলেন। প্রথমবারের মতো বললেন, তুই আমার ছেলে, সেটা আজ সত্যি বুঝলাম। এরপর আরেক আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের হোস্টেলে একটা অনুষ্ঠান হলো, উদ্যোক্তা যুবক সম্মাননা। আমাকে ডাকা হলো। আগে যেখানে সবাই আমাকে নিয়ে হাসত, এখন সবাই আমার গল্প শুনতে চায়। অনুষ্ঠান মঞ্চে আমাকে ডাকা হলো। আমি মাইক্রোফোন হাতে নিলাম। নিচে বাবা মা বসে, পাশে গ্রামের চাচারা। আমি আসতে বললাম, আমি সুমন। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কিছু আলাদা করার। সবাই ভাবতো আমি অলস, কিন্তু আমি রাতের অন্ধকারে শিখেছি, চেষ্টা করেছি। আজ আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট দিয়ে মাসে 5,000,000 টাকা আয় করি। সবাই আমার কথা শুনে চুপ। তারপর কেউ একজন হাততালি দিল। আস্তে আস্তে পুরো হলো হাততালিতে ভরে গেল। আমার পাশে বাবা মার মুখে গর্বের হাসি। চাচা, যিনি আগে বলতেন ও কিছু করতে পারবে না, এবার সামনে এসে বললেন, সুমন তোর কাছ থেকে শেখা উচিত। তুই সত্যি আমাদের গ্রামের গর্ব। অনুষ্ঠান শেষে অনেকে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই কিভাবে শিখলি? আমি বললাম, ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আছে। রাতের সময়টা কাজে লাগাও, চুপচাপ পরিশ্রম করো, একদিন ফল পাবা। মা পাশে দাঁড়িয়ে আমার হাত ধরলেন। বাবার মুখে হাসি। আমার মন ভালো লাগল।
কারণ আজ সবাই আমাকে নতুন চোখে দেখছে। রাতে বাড়ি ফিরে আমি ছাদে উঠে চাঁদের দিকে তাকালাম। মনে মনে বললাম, আজ আমি পারলাম। মা এসে পাশে বসলেন, বললেন, দেখলি, ধৈর্য ধরলে সব হয়। আমি মায়ের হাত ধরলাম, বললাম, তুমি না থাকলে আমি পারতাম না মা। গ্রামের ছোট ভাই বোনরাও এখন আমার কাছে আসে। তারা বলে, ভাইয়া, তুমি আমাদেরও শেখাও। আমি ওদের নিয়ে বসি, সহজে বোঝাই কিভাবে ইউটিউবে শিখতে হয়, কিভাবে নতুন টেকনোলজি কাজে লাগাতে হয়। এখন গ্রামের সবাই আমাকে সম্মান করে। চাচা, যিনি আগে উপহাস করতেন, এখন বলেন, আমরা ছোটবেলায় এভাবে শিখিনি। সুমন আমাদের শেখাবে। বাবা এখন সকালে কাজে যাওয়ার সময় হাসি মুখে বলেন, সুমন, তুই আমাদের গর্ব। মা রান্না করতে করতে গুনগুন করেন। আমি বুঝলাম, জীবনে চুপচাপ চেষ্টা করলে একদিন সবাই সেটা দেখবে। সবসময় বাইরে থেকে দেখে কাউকে বিচার করা উচিত না। কেউ যদি নিঃশব্দে পরিশ্রম করে, সেটা একদিন ঠিকই আলোয় আসবে। আমার গল্প এখানেই শেষ নয়। আমি শিখেছি, সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য ধরা, চেষ্টা করা আর নিজের উপর বিশ্বাস রাখা। আমি চাই গ্রামের সব ছেলে মেয়ে যেন নিজের জীবনে কিছু শেখার চেষ্টা করে। কেউ যেন আর শুধু অলস বলে চুপচাপ বসে না থাকে, কারণ সবার ভিতরেই আছে কিছু করার শক্তি। তোমরা যারা গল্প শুনছো, তোমাদেরও বলি, নিজের চেষ্টা থামিয়ে দিও না। অন্যরা কি বলছে সেটা বড় কথা না। নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও। ঠিক একদিন তোমার সাফল্য সবাই দেখতে পাবে। আমি আবার আসব নতুন গল্প নিয়ে। ততদিন ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো আর পরিবারের পাশে থেকো।